কেউ যদি বিএনপি করতে আসেন, যারা ছাত্র দল দিয়ে রাজনীতি শুরু করেন, স্মরণ রাখবেন ছাত্র দল থেকে যারা রাজনীতি শুরু করেন এরাই এই দলের প্রকৃত শক্তি। যারা ছাত্র দল থেকে রাজনীতি শুরু করেছেন এরাই এই দলের আগামী দিনের নেতৃত্ব। যারা ছাত্র দল থেকে রাজনীতি শুরু করেছেন, আমার দৃঢ় বিশ্বাস স্বৈরাচার বিরোধী অনেক আন্দোলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে, ডাকসুর নেতৃত্বে সেটি হোসাইন মোহাম্মদের সাথে মসনদ ছাড়তে বাধ্য করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দল, যেই জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি, যেই জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনৈতিক গতি, যেই জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনৈতিক সাহস, সেই অসীম সাহস দিয়ে এক সময় বাংলাদেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জয় জয়কার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে ফাউন্ডেশন তৈরি করেছিল সারা বাংলাদেশে, সেই ফাউন্ডেশন উপরে, সেই সংগঠনের উপরে ভিত্তি করে 91 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক বৈশিষ্ট্য রয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের সৃষ্টি থেকে আজ পর্যন্ত যদি বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা সংগ্রাম, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবিক অধিকার পুনরুদ্ধার, আমার ভোটের অধিকার পুনরুদ্ধার, আমার ভাতের অধিকার পুনরুদ্ধার, আমার চাকরির অধিকার পুনরুদ্ধারের জন্য যারা সম্মুখ সারণে নেতৃত্ব দিয়েছিল তারেক রহমানের নেতৃত্বে, তারা কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল অসম শক্তি নিয়ে রাজপথে তারা আন্দোলন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ওই সংগঠন যত বড় স্বৈরাচার, যত বড় ফ্যাসিস্ট, যত বড় খুনি সরকারি আসুক না কেন, আমাদের অনেক ছাত্র দলের নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা জেনে নেবেন, কোন ছাত্র দলের নেতা কর্মী পিছনে কিন্তু গুলি লাগেনি, গুলি লেগেছে সামনে বুকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পালাতে জানে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে কোনো কঠিন সমস্যার মুখোমুখি হয়ে, জীবন বাজি রেখে মৃত্যুর মুখোমুখি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের সংগ্রামে ভূমিকা রেখেছে। আজকে এই কর্মসূচি যারা আয়োজন করেছে, আমি পৌরসভা, উপজেলা এবং কলেজ ছাত্র দলের আমার সেই সমস্ত রাজনৈতিক স্নেহাস্পদ সহযোগীদের আমি জানাচ্ছি রক্তিম সালাম এবং শুভেচ্ছা।